পতিত আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাবেক এমপি মন্ত্রীদের প্রায় সবাই নিরাপদ আশ্রয়ে পালিয়েছেন। কেউ কেউ মামলায় আটকও হয়েছেন। কিন্তু নিরাপদে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্বজনরা। এরা গত 16 বছরে সরকারের মন্ত্রী, এমপি, মেয়র হওয়া ছাড়াও দলের কেন্দ্রীয় সদস্য সহ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দখল করেছিলেন। কিন্তু 5 আগস্টে হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গরা পালালেও এখনও অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দিব্যি কাজ করে যাচ্ছেন। এমনই একজন শেখ হাসিনার ক্ষমতাধর মামাতো ভাই শেখ শাফিনুল হক লাবু। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর যুগ্ম পরিচালক হিসেবে সিলেটে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সরকারি বিভিন্ন সূত্র বলছে, সিলেট বিভাগে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নেটওয়ার্কে যুক্ত থেকে তিনি কাজ করছেন এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও বিভিন্ন বাহিনীর পলাতক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা ও তথ্য আদান প্রদান করছেন। 2024 সালের 8 আগস্ট তৎকালীন এনএসআই ডিজি মেজর জেনারেল মোহাম্মদ হুসাইন আল মোরশেদ তাকে নিরাপদ কর্মস্থল হিসেবে গোপনে সিলেটে বদলি করেন। সেই থেকে তিনি সিলেট বিভাগের দায়িত্বে আছেন। তাকে আড়াল করতেই সেফ জোন হিসেবে দ্রুত বদলি করা হয় সেখানে। লাবু 2012 সালে এনএসআই এর সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে তার চাকরি হয়। 2019 সালে তাকে উপপরিচালক এবং 2024 সালের ডামি নির্বাচনে বিশেষ কৃত্যের পুরস্কার হিসেবে যুগ্ম পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তিনি কলকাতা মিশনে দ্বিতীয় সচিব হিসেবেও তাকে পদায়ন করা হয়েছিল। তবে ভয়ঙ্কর তথ্য যেটা জানা যাচ্ছে কূটনীতিক সূত্রে, তা হলো কলকাতা উপদূতাবাসে কর্মরত থাকাকালে তার র এর সাথে ঘনিষ্ঠতা ছিল। এনএসআই এর বাছাইকৃত কর্মকর্তাদের নিয়ে সেখানে র এর প্রশিক্ষণের মূল সমন্বয় ও তদারকের দায়িত্বে ছিলেন তিনি। এজন্য তিনি বিশেষভাবে পুরস্কৃত হন। কলকাতায় নারী ঘটিত একাধিক কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। অভিযোগ পাওয়া গেছে তার ব্যাংক হিসেবে 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেনেরও। শেখ পরিবারের সদস্য এই কর্মকর্তার বিষয়ে এনএসআই এ কোনো উচ্চবাচ্য নেই এবং কোনো ধরনের তদন্তের তৎপরতাও লক্ষ্য করা যায়নি। তিনি সম্ভবত বাংলাদেশে অবস্থানরত শেখ পরিবারের একমাত্র সদস্য, যিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরও বহাল তবিয়তে ও দাপটের সঙ্গে এনএসআই এর মতো রাষ্ট্রীয় স্পর্শকাতর প্রতিষ্ঠানে কর্মরত। বাংলাদেশের রাষ্ট্রীয় দিবসগুলো উদযাপনে তিনি প্রটোকল ভেঙে র এর সদস্য সহ অনেককে আমন্ত্রণ জানাতেন। সরকারি কর্মকর্তা হয়েও তিনি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেন বলে জানা গেছে। 2021 সালের ফেব্রুয়ারিতে ঢাকার রামপুরায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লাবুর বড় ভাই শেখ অলিদুর রহমান হীরাকে সম্প্রতি গ্রেপ্তার করেছে র্যাব। হীরা বাংলাদেশের স্বর্ণ চোরাচালান চক্রের অন্যতম হোতা। বিমানবন্দর দিয়ে বড় বড় স্বর্ণ চোরাচালানের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। র্যাব তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। শেখ শাফিনুল হক লাবু এবং শেখ অলিদুর রহমান হীরার বাবা শেখ আকরাম হোসেন শেখ হাসিনার মা ফজিলাতুন্নেসার আপন চাচাতো ভাই। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।